যাবারা সারা বছর টুপি নাই, নির্বাচন ডাইলে টুপি মাথার দেয়, যাবারা সারা বছর নামাজ নাই, নির্বাচন ডাইলে আসরের নামাজ পড়ালায় 2 বার। এবারে যদি আবার আমরা যারা নামাজি 5 ওয়াক্ত 12 মাস নামাজ পড়ি না, আমরারে যদি কয় ধর্ম লইয়া ব্যবসা করে কলজাটাত লাগে দেখুন। আমি খেয়াল করে দেখছি যখন নির্বাচন আইয়ে আমরা তারা যেমনা নামাজ আঞ্জা দিয়া ধরে, এবারে ঠিক বুঝ দর্শনটা কেউ ঠিক বুঝো না। আমরা নির্বাচন হইলে নামাজ আঞ্জা দিয়া ধরে নাকি ধরে না রে? একতে নিজে দেখছে, নিজের চোখে দেখা ফোর্সিং ফাইল ফিরা আমার লোকে কইছে, হুজুর ফোর্সিং ফাইল ফিরা কইতাম পারা। আমি আচ্ছা কোনটা তুই যে ফেল ফিরে কিতা দেখছো কিনা? আমরা এবারা নির্বাচনে খেয়ে আসরের নামাজ পড়ছে 2 বার। আপনারা কি মনে করছেন 2 দিনে? আরে না, একদিনে। একদিনে বড়বড়ায় আসরের নামাজ পড়ছে কয়বার? আমি কই তো তোরা হলে কি হয় বেড়ায় নেতা হইব? তোর মতো বেহতা রইলে বেড়া নেতা হইতে পারবো? এবারায় সানলা গ্রামও আসরের নামাজ পড়ছে, সারিফাড়ার তারা এবারায় যে নামাজিরা জানার দরকার আছে না? এবারা কাম লাগলে সারিফিরা গিয়ে পড়বো, টাইম থাকলে ভোট দিয়ে গিয়ে পড়বো, তোর সমস্যা কি থাকে? কাম লাগলে 3 বার পড়বো এবারা নামাজ। আচ্ছা এবার আপনারা ফতুয়া দিবেন, আমরা বলি হুজুররা ফতুয়া দিই, আবার দেখি সকলের ফতুয়া বাস বানাইলে আমার যা করে করবো। এই যে নামাজ পড়লো 3 বার, আল্লাহ ফরজ করছে কয়বার? তে বড়বড়ায় নামাজ পড়ছে কয়বার? 2 বার। তাইলে এটা কি আল্লাহর লেগে না বুড়ার লেগে? আচ্ছা পড়লে পড়ছে বুড়ার লেগে, আবার যদি মনটা নামাজ পড়ে যদি কোনো বুট পায় খারাপ কি কেন? দুঃখ তো এই জায়গাটা, তো দুঃখ তো এই জায়গাটা কইলে আমরা কোন জায়গাটা? দুঃখ হলো ফুট যে পড়ছে, দুঃখ নাই চোখটা, চোখটা যে গেছে গেছে গানে এবারে ফুট নাই, চোখ দিয়ে কিতা করবেন আপনি? চোখের দুঃখে এবারের জান শেষ। আমরা তো দুঃখ হইলো অন্য জায়গা। ভোট এবারে 2 বার নামাজ পড়ছে, পড়লে পড়ছে, এবারে আল্লাহ লোক অবশ্যই একটা বুঝ করে তো পড়ছে। এবার হচ্ছে গোপন চুক্তি আছে, না হইলে পরে গিয়ে এবারে পড়লে পড়ছে, আমার এই ব্যাপারে কোনো আপত্তি নেই। কিন্তু দুঃখ হইলো যাবারা সারা বছর টুপি নাই, নির্বাচন ডাইলে টুপি মাথার দেয়, যাবারা সারা বছর নামাজ নাই, নির্বাচন ডাইলে আসরের নামাজ পড়ালায় 2 বার। এবারে যদি আবার আমরা যারা নামাজি 5 ওয়াক্ত 12 মাস নামাজ পড়ি না, আমরারে যদি কয় ধর্ম লইয়া ব্যবসা করে কলজাটাত লাগে দেখুন। এই কলজাটাত লাগেনি রে? দাঁড়া বাহি খাওয়াইন না দগতলারে দম খাস। আরে আমি মুশতাক ফয়েজিরে যদি তুই বন্দুকের নলটা বুকটার লগে লাগাইয়া তুই যদি কোচ গুল্লি দিলাম দাঁড়িয়ে দি কামা, আমি কি কইতাম ফরাম? কইতাম ফরাম গুল্লি করলে গুল্লি করো, কামনা এগুল দিয়ে ডুহাইয়া হেগুল দিয়ে বার করো, দাড়ির মধ্যে খুল লাগাইতাম পারতাম না, ঠিক কিনা কম? না আমি বিল্লা কথা না, এটা তো আপনারাও পারতেন না, যারা দাঁড়িয়ে রইন আমির ভাই পারবেন রহমতুল্লাহ ভাই এবারে পারতো করে ফাতলা ফাতলা আছে তো করা আর হকল বলে আছে কোয়ারা লাগাইয়া পারতো না, এবারেও পারতো না। রফিক ভাইও তো পারবে, লাইসেন্স নমনে রে না ভাই সাহেব, আমরা পারতাম না। কারণ আমরা যারা বুঝে হইনা দাঁড়িয়ে রাখছি, আমরা যারা বুঝে হইনা নামাজ পড়ি, আমরা কোনো ছাড়তাম পারতাম না, বন্দুকের গুল্লি হইতে পারবো, আমরা কিন্তু নামাজ ছাড়তাম পারতাম না। কিন্তু হেই তারা যে তারা বাইদে বাইদে পড়ুন না, যারা নির্বাচন আইলে বাইশানে টুপি মাথার দিয়ে ধোকা দেয়, আসরের নামাজ পড়ে একবারের জায়গায় 2 বার, তারা যখন কয় হুজুররা ধর্ম লইয়া ব্যবসা করে, আমার বলতে ইচ্ছা করে, আমি চিৎকার করে জানিয়ে দিতে চাই, যারা আলেম ওলামা তারা ধর্ম নিয়ে ব্যবসা করে না, 12 মাস তাদের ধর্ম, যারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয় তারাই ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা বলো? সবাই বলে না আমি, জোরে বলে না আমি। সুতরাং এটা ফাইনাল কথা, আমরা এই ধর্ম ব্যবসায়ী কি আমরা না তারা রে? চিন্তা রাখ, চুন দিয়ে দাগ দিয়ে রাখ। তোমরা তো আবার আমরা যে বাংলাদেশের মানুষ এত ব্যাহতা রয়েছি, সারাদিন বেদাইয়া লাস্টে দিয়ে একটা লজেন দিলে সুইতে সুইতে বাজ্যে কাকে লজেনটা মিডা পড়ছে। ব্যাহতারের দল বেদাইলো যে এটা মনে নাই তো লজেনটা মিঠা পড়ছে। আমরা অভ্যাস হইলো এরকম, সারাটা বছর নির্যাতন সহ্য করিয়া নির্বাচনের সময় 500 টাকা খাইয়া আমরা ভোটটা বেচা দিয়া পড়ে। আমি আর লেগে দুঃখ করে কইছিলাম, বাংলাদেশও গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000, আর নির্বাচনের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500 টাকা, ঠিক কিনা ক? আরো কথা আছে, মোবাইল দেখেন, কথা শুরু হয়েছে মাত্র। হন এবার হাবা বলো, এই যে আমরা সব বুড়িয়ার আগে আমার খুব ডর করতে আছে,
এই ভোটটা আইতে আইতে কত মানুষ ইমান আরা হইব, আমার ডর করতে আছে, কত বউ যে তালাক হইব, কত বেড়াই যে ভাব বদলাইব, এই চিন্তা আমার হুশ নাই। না হনো তো ঠিকঠাক কইছি না, আমি কি বুঝাইয়া কইছি তোমার এখন ঠিক কইয়াছিলেন যে বইয়া থাক ঠিকটা আইতে আছে। এই যে তুমি নির্বাচনের আগে ভোট বেছে নিও, আমরা তারা 500 টাকা খাইয়া তুমি ভোট বেছো, আবার মাসালা হুন্না যাও ফতুয়া। তুমি যদি কোনো সুরেরে জান্না হইনা, আচ্ছা তোমারে না, আমি আমারে দিয়ে আমি কই, আমি যদি জান্না হইনা কোনো সুরেরে ভোট দেই, সুরে যদি নেতা হয়, নেতা হইয়া যদি গমচুরি করে যদি 500 গোনা হয়, কথা খেয়াল করে, আমি সুরেরে ভোট দিছি, সুরে নেতা হইছে, নেতা হইয়া গমচুরি করে 500 গোনা হইছে, আপনার কি মনে হয় বেল দরবার লাগতো না, মামলা করণ লাগতো না, থানার যাওন লাগতো না, ঘুমের তুইটা দেখবেন 250 গোনা আপনার আমল নামায় আইয়া রইছে। কারণ আমি যদি ভোট না দিতাম, সুরে নেতা হয় না, সুরে নেতা না হইলে গমচুরি করে না, গমচুরি না করলে 500 গোনা হয় না, 500 গোনা না করলে আমার ভাগে 250 আইয়া না। গম ভাগে ফান আর না ফান, সুরের যদি ভোট দেন, তে যদি নেতা হয়, গমচুরি করে 500 গোনা হইলে 250 যে ফাইবে নিশ্চিত, ঠিক নি রে? সুতরাং বুঝতে হইন না কারবার করেন, কারণ মাছ দরিন্নার যাইবাক ডুলারা হইনারও হেইবাক, হ্যাঁ তো চুরি করে যাইবাক, আপনি ওই সুরের সুর বানাইয়া হেইবাক, ঠিক কিনা ক? আরও ঠিক আছে তো, এই 1 নাম্বার ঠিক গেল। তখন বুঝতে হইন না দেহ কারা কারা বিনা মেহনতে গোনা নিবা, খালি কোনো মতে ভুট্টা খিচ্ছা দিয়া ইয়ে হইতা থাকবা, সহালে উঠতে দেখবা গোনা ইয়া রইছে গেল 1 নাম্বার। এবার আসো 2 নাম্বারে। আমি যদি অহন এই আমির ভাইরে কই, এবার লোক আমার খাতির বলা, এবারে যদি কই, ও আমির ভাই আপনি মানুষ তো বেশি সুবিধার না, আপনি আর আপনি সুবিধা দেবেন কেমন, আপনার আব্বা কি ভালো মানুষ, এবারে কিতা কইবা আমারে, এবারে কইব ভাই আপনার এত মহব্বত করি, এত সম্মান করি, আপনি মরা বাপ লইয়া খালি আমারে যা মন রায় কারণ লাগে 2টা কি চালান, কিন্তু আব্বারে লইয়া কথা বলে কলজাত লাগে, ও ভাই এটা আর কই তো, এটা তো আমারও লাগে, আমার আব্বারে লইয়া কেউ কথা বলে আমি সাইডা দেব নাকি, আমারও তো কলজাত লাগে, কথা তো ঠিক। মরা বাপ লইয়া কথা গায় তারে বোয়া তারে এখন হুজুরে চিনছে না, কোন হুজুরের মাহফিল হইছে তে সিফা দিয়া বইয়া থাক, মার হাবা কয় না রে, ওই যে এই কথাটা কইতাম লইছিলাম। তখন এবার আরে আমি আব্বার দয়া গালি দিলে এবার আর কলজাত লাগে, কিন্তু যেই মানুষটারে আপনি আব্বা তুললা গালি দিলে কলজাত লাগে, এই মানুষটা পয়লা ভোট দিতে গেছে মোহাম্মদ আব্দুল কুদ্দুস, পিতার নাম আব্দুল করিম, পয়লা ভোটটাতে ঠিক মতো দিয়েছে, এর কতক্ষণ পরে ফাপ্পার কোষ দিয়া ঘষিয়া কালাকালিটা তুললা, তুমি যে কুদ্দুচ্ছার ভোটটা দিতা গেলা, কুদ্দুস দিয়েছে কিনা আব্দুল কুদ্দুস ভাই না মুখলেসুর রহমান, সাক্ষী কজন? 5 জন আছেন, 2 জন পুলিং অফিসার, 2 জন আনসার, 9 জন। সাক্ষী কজন রে? 9 জন রে সাক্ষী রেখা তুমি কুদ্দুসের ফুতে তুমি মুখলেসের ফুত কইয়া ভোট দিয়াইছ, তোমার না বাপ তুল্লা গালি দিলে বলে কলজাত লাগে, তুমি যে নিজের বাপ নিজে বদলাই আইলা, তোমার উদম কইরা সিহন জিংলা দিয়া ফাতফাত করে খিসলা আইব। যারা বাপ বদলাইয়া ভোট দিতেন মনে করে দিয়ে, আমরা সানলার মহিলারা বোধহয় করতেছে দর্শে আজ হুজুরে বেড়াইতে বেরিয়ে বেলা এবিডি সেই কাম কইরা বসে কইয়া লিতাম রে, এবিডি আমি রুশনের বউয়ে গিয়ে মুগলেসের বউ কইয়া ভোট দিয়ে পড়ছে না জাল ভোট। বিয়ে হইতে সাক্ষী লাগে 2 জন, আর এবিডি সাক্ষী রাখছে 9 জন, 5 জন আছেন, 2 জন পুলিং অফিসার, 2 জন আনসার, সুহি দিয়ে হইনা লাইছে। এবারে আমি রুশনের বউ কইয়া বসে মুগলেসের বউ, এবার আমি ডাক দিয়ে গেছিলাম, আম্মা গো আম্মা, আপনি আমি রুশনের বউ হইয়া মুগলেসের বউ কয়ে যে ভোট দিলে, আপনি আমি রুশনের ঘরে জান খেতে, আপনি মুগলিচার ঘরে না যাবে, আপনি কি আর আমি রুশনের রয়েছেন? আপনি নিজে অস্বীকার করে আইছেন না 9 জন সাক্ষী রেখা। ভাই ইমান হারা হইয়া মরার দরকার না। এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব। আমি কে রে বাপ বদলাইতাম, আমি কে রে জামাই বদলাইতাম, ঠিক কিনা তো? আর আমি কে রে আমার ভোট দিয়ে আরেকবার আরে গোনা কিনতাম, তাইলে গেলে হুজুর তৈলে কি ভাই হুইতা থাকতাম ভোটের দিন না, আবার হুইতা থাকলেও বিপদ আছে, কিতা করণ লাগবো কইতে আসি। এখন দেখতে হবে যারা দাঁড়াইছে তার ভিতরে কোন মানুষটা সৎ, কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা কথায় কাজে মিল আছে, কোন মানুষটা বাটফারি সিটারি করে না, কোন মানুষটা 50টা করে কথা কইলে 250 মিছা কথা কয় না।
হে মানুষটি চাই আমরা বার করে লাউন লাগবো, ঠিক কিনা কও? আমরা বারবার প্রতারিত হব না। 54টা বছর বাংলাদেশ স্বাধীন হলো, বাংলাদেশের মুসলমানিত্বের পরিচয় নিয়ে যারাই বাঁচতে চেয়েছে আমার শরীফ উসমান হাদির মতো তারা লাশ হয়েছে, ঠিক কিনা বলো? আমি বলেছি এই দুনিয়াতে ঈমান নিয়ে বেঁচে থাকাই হচ্ছে পুরুষত্ব, এই দুনিয়াতে বেঁচে থাকাই হচ্ছে মুসলমানের পরিচয়। সুতরাং যতই ভয় দেখাও, যত রক্তচক্ষু দেখাও, আমরা মূল মন্ত্র গ্রহণ করে নিয়েছি। এ পথে চলতে গেলে মামলা হবে, এ পথে চলতে গেলে হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা।